এইদিকে আসেন, কিচেন কোনটা? আসেন, সামনে আসেন, আসেন, যান যান, আসেন। কিচেন কোনটা একটু দেখি। কোথায়? কিচেন মানে হলো যেখানে রান্না বান্না হয়, কোথায় সেটা? কিচেন তো লুকায় রাখার জিনিস না ভাই। না অবশ্যই জান, এটা কি? এটা শীতকাল। কবেকার? গতকালকে রেডি করা। এটা কি ভাই? এটা কাদের ভাত? এদিকে আসেন। এই চলে যান কেন? এদিকে আসেন। এটা কাদের ভাত? এটা কি ময়লা? চাউল। পিছনে ফুলা এটা গরম এটা। চাউল এটা গরম হবে, গরম। ঢাকনা কই এগুলি? এগুলি কি পাউরুটি? এটা কিসের চুলা? লাভ ছিল। গ্যাস থাকে না তো। তাই না? এগুলি কি ফেলে দেওয়া হয়েছে? এটা কি ফেলে দেওয়া হচ্ছে কি? এটা রাখেন, ওখানে রাখেন, এটা রাখেন ওখানে। এগুলি কি? এটা স্যার পায়া। পায়া? এটা এটা মাথা, খাসির মাথা। খাসির মাথা। এগুলো ফেলে দেওয়ার জন্য না 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 স্যার। এটা প্রসেস হবে। প্রসেস হবে। আপনারা মিষ্টি তৈরি করেন? এটার মধ্যে কি কি এটা মানে এটা ফ্রিজার নাকি? ব্যবহার করা হয় না। বড়। আচ্ছা, নিচের ওইটা কি ব্যবহার করে না হলে? আপনি আসেন। আপনাদের ওই ফায়ার এক্সটিংগুইশারটার মেয়াদ কবে দেখুন তো? 2026 সালে। ডিসেম্বর। এগুলো কি প্রত্যেক টেবিলে দেওয়া আছে? টেবিলে দেওয়া আছে, গ্যাস চাইলে উঠি। গেস্ট চাইবে না। টেবিলে দেওয়া আছে। আইনে আপনার বলা আপনি আছে, শোনেন, আমি বলি আপনার দৃশ্যমান জায়গায় রাখা আপনার দরকার দায়িত্ব হলো এটা দেয়া। জি। আর ভোক্তা অধিকার আইনে পরিষ্কার বলা আছে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করা। তো আপনি যদি এটা না দেন তাহলে আমরা ওইটাই বলবো যে আপনার কোথায় টানানো আছে, কোথায় পাইছি। কাউন্টারে। কাউন্টারে তো থাকবে না, এটা এখানে তো একটা ওখানেও আছে। ওটা টেবিলে থাকবে। টেবিলে আছে? না, টেবিলে তো নোংরা করে ফেলে। কাউন্টারে রাখলে না না না, আপনি বোধহয় আমার কথা বুঝতে পারেন নাই। আমার কথা বুঝতে পারেন নাই। আইনে বলা আছে যে টানায় প্রদর্শন করতে হবে। তো টানায় প্রদর্শন করেন নাই, তার মানে আপনার টেবিলে টেবিলে থাকবে। টেবিলে লাঠি হয়, কতগুলো নোংরা হয়ে যায়। এর সাথে পরিষ্কার মানে তাহলে এই ধারায় ফাইন করলে আমার মনে হয় আপনি কথাটা বুঝতে পারবেন। আমি যেটা বলছি, বুঝতে পারি না। হ্যাঁ, এটা বুঝতে পারেন নাই। এখানে যে মশলা আছে 2টা প্যাকেট, একটু নিয়ে আসেন তো। নিজে যে আপনারা এগুলো রেখেছেন তার মানে এটা পুনরায় আবার কাউকে সার্ভ করবেন। সেগুলো কোথায় আপনার যেগুলো বের করলাম? এই না সেগুলো মাছ টাছ কি দেখলাম তো এখানে আছে। নিয়ে আসতে বলেছিলাম। আপনার এলোমেলো কথা আপনার এগেইনস্টে চলে যাবে। না, ঠিক আছে। 3টার পরে স্টাফদের খাবার না, স্টাফদের খাবার হয় 12:30টার সময়। এগুলো তো গতকালকের ইয়ে ছিল বা তারও আগের হতে পারে। মেয়াদ বসাতে হবে। মেয়াদ এটা খুবই গুরুত্বপূর্ণ। মেয়াদটা আমি সার্টিফিকেট পাঠাতে হবে। প্রোডাকশন তো দিয়েছেন, এক্সপায়ার কবে সেটা মেয়াদ জানতে বসাতে হবে। কি আপনার বিএসটির মধ্যে লাগবে না? আমি কি সমস্ত বসাতে পারবো? না, না, এটা এই তো আপনি জায়গা মতো আসছেন। শেলফ লাইফ, শেলফ লাইফ যিনি প্রোডিউসার তিনি নির্ধারণ করেন। শেলফ লাইফটা আপনাকে বুঝতে হবে যে এটা আমি এই টেম্পারেচারে আমি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত টেস্ট দেখব, চতুর্থ দিন টেস্ট দেখব, টেস্টে হেরফের হয়েছে বাদ দিব, তার মানে আমার 3 দিন হচ্ছে। হ্যাঁ, তো শেলফ লাইফটা আপনি নির্ধারণ করতেন। আপনার প্রোডাক্ট আপনি তৈরি করেছেন। এটা তো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট না। না না। বিএসটি এর বাধ্যতামূলক পণ্য যেটা, কথা শোনেন তাহলে বলতে পারবেন, বুঝতে পারবেন। বিএসটি এর যদি বাধ্যতামূলক পণ্য হয় ওটার একটা স্ট্যান্ডার্ডাইজ করা আছে যে কোন অনুপাতে কোন পদার্থ মিশাবেন, কি ধরনের প্যাকেজিং হবে, সেটার শেলফ লাইফ কত হতে পারে। এটাই তো সেটা নাই, এটাটা আপনিই নির্ধারণ করবেন। এবার বলেন কি বলতে চাচ্ছেন। আমি তো জিজ্ঞাসা করছিলাম, বলছিল যে আপনারা একটা ডেট দিয়ে দেন, প্রোডাকশনের ডেট দিয়ে দেবেন। মানে মিনিটস ওই শীট ডেটটা। তো কতদিন খাওয়া যাবে এটা কে দিবে? এটাও আপনার উপরে বর্তাবে। না, আপনি বলবেন যে আমার এই পণ্যটা আমি এই টেম্পারেচারে যদি রাখি আমি 3 দিন খেতে পারবো। তারপরে টেস্টের মানে ভেরিয়েশন আসবে, টেস্ট ভালো থাকবে না, তারপরে নষ্ট হতে শুরু করবে। হ্যাঁ, তো কাজে টেস্ট যতক্ষণ পর্যন্ত ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন। এইটা কে বানিয়েছে? বাইরের প্রোডাক্ট যখন আনবেন, যাদের বিএসটিআই করা আছে তাদের পণ্যটাই আনবেন। তার ফ্যাক্টরির নাম, ঠিকানা, উৎপাদন মেয়াদ এবং বিএসটিআই এর মানচিহ্ন সহ যারা স্টিকার সহ এটা বিক্রি করবে তাদের টানবে, মনে থাকবে। আর যখন এটার মধ্যে কোনো ডিক্লারেশন থাকবে না, এটাও আপনার উপর বর্তাবে। তাইলে যিনি দিতে পারবে তার কাছ থেকে নিবেন, যে পারবে না সে ব্যবসায় টিকবে না।
আপনি কেন তার লাইবিলিটি নেবেন? আর এটা কি আপনার কোম্পানি? না না না, এটা আমাদের আপনার কোম্পানি যদি না হ্যাঁ, হয় এখন তাহলে ধরে নিতে হবে এটা ওনাদেরই, যেহেতু পয়সা দেখে না, কোনো লেভেল নাই। এখন লেভেল না থাকলে এটা দায়িত্ব বলছি তো আপনাদের, আর যখন লেভেল থাকবে তখন চলে যাবে ওই সংশ্লিষ্ট কোম্পানি। ভোক্তা অধিকার অধিদপ্তর হচ্ছে মনিটরিং এজেন্সি, মনিটরিং করবে, আর এই তথ্যটা হলো ভোক্তার অধিকার। তাকে দেখতে হবে এটা। রাইট, আমাদের এখানে যারা এটা নিচ্ছেন, যারা কিনছেন তাদের অধিকার, মূল্য তালিকাটা হচ্ছে ভোক্তাদের অধিকার। বুঝতে পারছেন? এটা আপনি দিতে বলতে হবে, চাচ্ছেন যে প্রত্যেকটা যে খাবে, কারণ এক একজন এক একটা খাচ্ছে, প্রত্যেকটা ব্যক্তি যেন দেখতে পারে। দেখতে আর পারেন। সার্টিফিকেটটা থাকলে ওটা শুধু আপনারা সার্টিফিকেট, দেখতে হ্যাঁ পারবেন। রাইট, সার্টিফিকেট আমাদের জন্য। ঠিক আছে, তাহলে আপনাদের অনিয়মগুলো বুঝতে পারছেন? জি স্যার। মূল্য তালিকাটা গুরুত্ব সহকারে প্রত্যেক টেবিলে আপনারা অ্যাটাচ করবেন এবং এগুলোকে ভালো করে মেয়াদ বসাবেন, মেয়াদ উত্তীর্ণের তারিখ, এবং বোতল, হ্যাঁ, এই যে রিউজ বোতল ইউজ করবেন না। এটা অনেক প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না, আমি করতে থাকি একটার পর একটা। ঠিক আছে, কবে ব্যবহার করছেন, এটা কয়বার ইউজ হচ্ছে, এটা শেষ হওয়ার পরে আবার আপনি ইউজ করবেন কিনা, অনেক প্রশ্নের জন্ম দিবে। এটা সদুত্তর দিতে পারবেন না আমি ধরি। ঠিক আছে, এবং এটা তো বলাই হলো, এগুলোকে কোনো ট্রেসিবিলিটি নেই, কে তৈরি করেছে, মেয়াদ কতদিন, কিচ্ছু নেই। আমি এইখানে একটু ইন্টারাপ্ট করি আপনাকে। সেটা হচ্ছে এটা আপনারা বাল্ক বানিয়ে ছোট গ্লাসে সার্ভ করতে পারেন, 250 ml গ্লাসে টেবিলে সার্ভ করতে পারেন, এই বোতলে না চেয়ে। ঠিক আছে, ওই বাল্কের মধ্যে ওইখানে আপনি উৎপাদন মেয়াদ দিয়ে রাখলেন, এটা হলো যিনি মনিটরিং এ আসবেন তার জন্য। এই বোতলটায় যখনই করবেন, এটা কে খেয়েছে, কোথায় ফেলেছে, তারপরে সেটাকে কিভাবে ওয়াশ করা হয়েছে, নানান ধরনের প্রশ্ন আসবে। এটা এগুলো আছে। এই হ্যাঁ, এই বোতলে যদি করে, আরেকটা আছে যে যে মুখটা ইনটেক পাওয়া যায়, ওটা কি নেওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা করতে পারবেন। সবচেয়ে ভালো। শুধু বোতলটা পাওয়া যায়, মুখটা আলাদা পাওয়া যায়, লাগাইলে হ্যাঁ, আর আপনি আপনি যদি বাল্কে লাগানোর তৈরি পরে করেন, স্যার ফার্স্ট টাইম ওটাই বলছে। আর যদি সহজভাবে করতে চান, বাল্কে করে মানুষের গ্লাসে সার্ভ করতে পারবেন, এক গ্লাস এত। এটা একটা কোনো বিষয়। যদি এটা মোড়কজাত করবেন তখন এটা করা যাবে না। ঠিক আছে, আপনাদের যে ফ্রিজেও কিছু বাসি খাবার পেয়েছি, এগুলো আমরা যাতে না পাই কখনো। এই অমুকে খাবে, তমুকে খাবে, এই জন্য করেছি, এগুলো কোনো সদুত্তর হয় নাই। ঠিক আছে, ভোক্তা অধিকার আইন অনুযায়ী বিভিন্ন ধারায় আপনার অপরাধ হয়েছে। আমরা আজকে সতর্ক করে আপনাকে 10,000 টাকা জরিমানা করছি এবং সতর্ক করছি, এগুলো কারেকশন করবেন ভবিষ্যতে যাতে আমরা এগুলো না পেয়ে যাবো। ঠিক আছে, আমি যদি মুখে খাই তাহলে এটা লালার সঙ্গে ঢুকে এই বোতলটা কন্টামিনেটেড হবে। এইটাকে যদি আপনি 10টা বোতলের সঙ্গে আবার ধুইতে যান, 10টা বোতল ক্রস কন্টামিনেটেড হলো, সেই 10টা বোতলে আপনি যা রাখবেন সবার কিন্তু রিস্ক তৈরি হলো। কারণ এইটাকে দেখা যাবে যে ধোয়ার সময় খুব ধুইতে যত আমরা এফোর্ট দিই, এটা ধুইতে অত এফোর্ট দিব না, নরমালি দিব না। ভাই, হাইজিন, নিরাপদ খাদ্য, এটা হচ্ছে এমন একটা কনসেপ্ট, আপনি যদি এটাকে বিশ্বাস না করেন, নিজে যদি প্র্যাকটিস না করেন, তাহলে আমরা ফাইন করে, আইন করে কোনোভাবে নিশ্চিত করতে পারবো না। আপনি যখন বুঝবেন যে আপনার কাস্টমারের জন্য আমি খাবারটাকে এইভাবে প্রসেস করব, আমি ফ্রিজের ম্যানেজমেন্টটাকে এইভাবে রাখবো, আমার ফুড ইনগ্রেডিয়েন্টগুলো এইভাবে থাকবে, আমি নিশ্চিত করছি, কেন করছি, আমি ভোক্তাকে নিরাপদ খাদ্য দিব, আমি কমিটেড, সেই দিন নিশ্চিত হবে। আমি আপনাকে ফাইন করলাম, আপনি আবার আমরা যাওয়া মাত্র যা না সেই রইলো, তো সেক্ষেত্রে কি ঘটবে? কোনো লাভ হবে না।